আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। ভাবছেন আমি গাছ মুছছি কেন? আসলে আমি ব্যায়াম করার চেষ্টা করছি। সো আসলে গ্রামে আসলাম অনেক দিন পর। গ্রামে ব্যায়াম করার মতো ওরকম অবস্থা নেই, যার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্যে অর্থাৎ গাছ, ইট, যে কোনো কিছু দিয়ে আমি আসলে এক্সারসাইজ করার চেষ্টা করি। তো যে যাই বলুক না কেন, আসলে আমার ফিটনেসটা আমাকেই কেয়ার করতে হবে, আমাকেই ঠিক রাখতে হবে। তো গ্রামের মানুষ বেশিরভাগ এগুলো দেখলে আসলে হাসে। তো যাই হোক, শুরু করে দিলাম স্কোয়াট। মোটামুটি 50টা স্কোয়াটের মতো মারলাম টানা। ভালোই লাগছিল, এনজয় করছিলাম। আসলে কোনো ইনস্ট্রুমেন্ট পাচ্ছিলাম না, কী দিয়ে কী করব বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার বাসার পাশে দেখলাম যে গাছ পড়ে আছে। তো চিন্তা করলাম যে দেখি এটা দিয়ে করা যায় কিনা, বাট ভালোই এনজয় করছিলাম। আসলে গ্রামে এসে অনেকেই আমরা চিন্তা করি যে এক্সারসাইজ কীভাবে করব, ফিটনেস কীভাবে মেনটেন করব। তো চাইলে আসলে অনেক কিছুই করা যায়, একটু চেষ্টা করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন আমার মতো একটু চেষ্টা করতে পারেন। সো ভালোই লাগছিল আসলে, সত্য কথা বলতে এনজয় করছিলাম। তার মধ্যে আমার মেয়েও আমাকে খুব এন্টারটেনমেন্ট দিচ্ছিল। মেয়েটা কিছুক্ষণ পর পর এসে এসে আমার সাথে দুষ্টামি করছিল, আমিও এনজয় করছিলাম, ভালোই লাগছিল। মেয়েটা বললো যে বাবা আমিও ব্যায়াম করব, আমিও তাকেও ব্যায়াম করাচ্ছিলাম, সেও আমার সাথে একটু করার চেষ্টা করছে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো লাগলো। তো মেয়েটা বারবার বলছে যে বাবা আমাকে নিয়ে ব্যায়াম করো, আমাকে নিয়ে ব্যায়াম করো, তাই ওকে নিয়েও একটু ব্যায়াম করার চেষ্টা করি। তারপরে হচ্ছে যে একটা গাছের ডাল নিলাম, চিন্তা করলাম যে আসলে এবার বাইসেপসের জন্য কি করা যায়। পরে হাতের ডাল নিয়ে তারপর বাইসেপ কার্ল করলাম। সো ভালোই লাগছিল আসলে। মোটামুটি কিছু না থাকার চাইতে কিছু দিয়ে করাটা অনেক বেটার, সেটাই করার চেষ্টা করছিলাম। সো মেয়েটাও আমার সাথে বাইসেপ কার্ল করবে, সেও অনেক এক্সাইটেড যে বাবা ব্যায়াম করছে, বাবার সাথে আমিও ব্যায়াম করব। তো আসলে আমার সচরাচর গ্রামে এরকম কোনো জিম কিংবা আমাদের আশেপাশে ওই ধরনের কোনো জিম টিম নাই, এত বেশি একটা ব্যায়াম করা হয় না গ্রামে আসলে। তো আমি আমার লাইফে আমি বাইরের দেশে সবচেয়ে বেশি ব্যায়াম করেছি, আর হচ্ছে বাংলাদেশে এসে এখন বর্তমানে একটা জিম ট্রেনার হিসাবে আছি। সো আলহামদুলিল্লাহ। তো গ্রামে আসলে আসলে আমাদের আশেপাশে কোনো জিম নাই, তো যার জন্য আমার এই পদক্ষেপটি আমাকে নিতে হয়। ঠিক আছে, যাই হোক, ভালোই লাগলো, এনজয় করলাম। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে আমি শোল্ডার প্রেস মারলাম। আর শোল্ডার প্রেসটা আমি বিহাইন্ড দ্য নেক মারলাম। সো দেখলাম যে আর তেমন কিছু এক্সারসাইজ করার মতো কোনো কিছু পাচ্ছি না। সো শোল্ডার প্রেসটা মোটামুটি 30টার মতো মারলাম। যাই হোক, ভালোই লাগছিল, সব কিছু মিলিয়ে ওভারঅল পারফেক্ট ছিল। সো আপনারাও চেষ্টা করবেন গ্রামে আসলে, যারা এক্সারসাইজ করেন, এক্সারসাইজের প্রতি কোনো এক্সকিউজ না দেখিয়ে আপনারা ব্যায়াম করার চেষ্টা করবেন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্যকেও সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।